ডাক্তার দেখিয়ে বের হওয়ার পর মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা যেমন রোগীর প্রেসক্রিপশনের ছবি তুলে রাখেন, দাখিল পরীক্ষা দিয়ে বের হওয়ার পর একই অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন একদল শিক্ষার্থী। কেন্দ্রে থাকা শিক্ষকরা তাদের অ্যাডমিট ও রেজিস্ট্রেশন কার্ডের ছবি তুলে রাখেন। কেন এভাবে ছবি তুলে রাখা হচ্ছে সেই প্রশ্ন করেও সদুত্তর পাওয়া যায়নি। পরে পরীক্ষার ফল বেরোনোর পর আলিম ক্লাসে ভর্তি হওয়ার চেষ্টাকালে দেখা যায় যে কেন্দ্রে তারা পরীক্ষা দিয়েছিলেন সেই মাদ্রাসাটিতেই সবাই ভর্তি হয়েছেন, অথচ এ ব্যাপারে কিছুই জানেন না ওই শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। মিল্টন খানের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সাইদ রহমান। অনলাইনের মাধ্যমে আলিম ক্লাসে ভর্তি হতে গিয়ে দাখিল পাশ করা একদল শিক্ষার্থী টের পান ইতোমধ্যেই তারা একটি মাদ্রাসায় ভর্তি হয়ে আছেন। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় অবস্থিত মাদ্রাসাটির নাম পিঙ্গলিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। এমন আজব ঘটনার মুখোমুখি হয়েছেন একই উপজেলার পারুলিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা। ভুক্তভোগী শিক্ষার্থীরা বুঝতে পারেন দাখিল পরীক্ষা দিয়ে হল থেকে বেরোনোর পর পিঙ্গুলিয়া মাদ্রাসার কয়েকজন শিক্ষক যে তাদের এডমিট ও রেজিস্ট্রেশন কার্ডের ছবি তুলে রেখেছিলেন, এই ভর্তি সেই লুকোচুরিরই অংশ। অর্থাৎ শিক্ষার্থী ও অভিভাবকদের সম্পূর্ণ অজান্তেই ছবি তুলে রাখা কার্ডের নাম, পরিচয় আর নম্বর ব্যবহার করে ভর্তি সম্পন্ন করে রেখেছেন অভিযুক্ত শিক্ষকরা। তো ওইখান থেকে আমার অ্যাডমিট কার্ড নিয়ে রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে আমরা আমার ইচ্ছার বিরুদ্ধে অ্যাপ্লাই করছি। আমি আবেদন করতে গেছি কিন্তু এখানে অ্যাকসেপ্ট করে নেই। পাশ করার পর অন্যখানে ভর্তি হইতে চাইছে, সেখানে মানে ভর্তি হইতে পারতেছি না, কারণ পিঙ্গেলে ভর্তি করে দিচ্ছে, ছবি তুলে দিচ্ছিল অ্যাডমিট কার্ডের। আমাদের পয়েন্ট মোটামুটি ভালোই আছে। আমরা অন্য কলেজে ভর্তি হইতে চাইছি, আর আমরা অ্যাপ্লাই করতে গেছি। এখন শুনছি যে মাদ্রাসায় অ্যাপ্লাই করা হয়েছে, কিন্তু আমরা অ্যাপ্লাই করিনি। অ্যাপ্লাই শুরু হয়েছে, আমরা অ্যাপ্লাই করতে গেছি, করতে যেয়ে দেখি পিঙ্গলে আমাদের অ্যাক্টিভ করে রেখে দিয়েছি যে আমরা অন্য জায়গায় কোনো জায়গায় ভর্তি হতে পারতেছি না। আমি মাদ্রাসায় পড়বো না, আমার ইচ্ছা যে আমি যে কোনো জায়গায় আমি ভর্তি হতে পারি, কিন্তু ইনরা দিচ্ছে না। এভাবে প্রতারণার আশ্রয় নিয়ে শিক্ষার্থীদের ভর্তি করা পিঙ্গুলিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ মুজিবুর রহমান ঘটনার কোনো ব্যাখ্যা দিতে পারেননি। এই প্রতিবেদকের প্রশ্নের মুখে তিনি বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। এই যে জনাব, আমি একটু যাচাই করে দেখে নেব, ওকে ডাইকে নেব, শেষে আপনি ঘটনাটিকে অনৈতিক আখ্যা দিয়ে তদন্ত করার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। শিক্ষা অফিসারের মাধ্যমে তদন্তপূর্বক সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশিদুজ্জামান। মাদ্রাসার যে অধ্যক্ষ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি এই কাজটি করে থাকে, অবশ্যই এটা অনৈতিক কাজ, এবং আমি শিক্ষা অফিসারের মাধ্যমে এটাকে তদন্ত করে যদি সত্যতা পাওয়া যায় এবং উপযুক্ত ব্যবস্থা তার বিরুদ্ধে নেব। কোনো শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী ভর্তিতে আগ্রহ দেখাবে, এটাই স্বাভাবিক। তবে সেটা করতে গিয়ে প্রতারণা বা জালিয়াতির আশ্রয় নেওয়াটা সম্পূর্ণভাবে অনৈতিক। এ অবস্থায় ভর্তি বাতিল সহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি তুলেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। সাইদ রহমান, কালবেলা।